ধোনিকে জাতীয় দলে সুযোগ দেওয়ার পেছনে সৌরভ গাঙ্গুলির ভূমিকা আমরা সবাই জানি। নির্বাচকদের কাছে কয়েকজন কিপার ব্যাটার থাকায় দাদা বলেছিলেন লেটস ট্রাই মাহি। তবে ধোনিকে নিয়ে দাদার এই আত্মবিশ্বাসের কারণ কি ছিল? 2003-04 সালের দুলীপ ট্রফিতে সৌরভের দল ইস্ট জোনের হয়ে খেলেছিলেন ধোনি। তবে তখন ধোনির প্রতি এতটা আস্থা বোধহয় ছিল না কলকাতার এই বরপুত্রের। ধোনিকে ইস্ট জোনের হয়ে সুযোগ দেয়া নিয়ে সম্প্রতি একটি ইউটিউব শোতে কথা বলেছেন ভারতের সাবেক প্রধান নির্বাচক কিরণ মোরে। সেই সময় ইস্ট জোনের কিপার ছিলেন কলকাতার আরেক সন্তান দীপ দাশগুপ্ত। দুলীপ ট্রফির ফাইনালে খেলানোর জন্য এই দুজনকে নাকি অনেক বুঝিয়ে রাজি করেছিলেন কিরণ মোরে, কেননা সেই সময় ভারত এমন একজন উইকেট রক্ষক ব্যাটারকে চাচ্ছিল যে দ্রুত কিছু রান করে দিতে পারবে। ওই শোতে কিরণ মোরে বলেন, আমরা একজন উইকেট রক্ষক ব্যাটার খুঁজছিলাম। ওই সময় ফরম্যাট পরিবর্তন হচ্ছিল এবং ক্রিকেটের ধরনও পাল্টাতে শুরু করেছে, তাই আমাদের একজন পাওয়ার হিটার দরকার ছিল যে কিনা 6-7 নেমে আমাদের জন্য দ্রুত 40-50 রান করে দিতে পারবে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। রাহুল দ্রাবিড় সেই সময় 75টা ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছিল কিপার হিসেবে। 2003 বিশ্বকাপেও খেলেছিল সে, ফলে আমাদের একজন ওরকম উইকেট কিপার খুব দরকার ছিল। এ কারণেই দুলীপ ট্রফির ফাইনালে ধোনিকে খেলাতে চাচ্ছিলেন কিরণ মোরে। তবে ফাইনালের ম্যাচে নর্থ জোনের বিপক্ষের সেই ম্যাচে ধোনিকে খেলানোর জন্য প্রথমে রাজি ছিলেন না সৌরভ গাঙ্গুলি। কিরণ মোরে ধোনিকে নিয়ে আরও বলেন, আমার সহকর্মীরা ধোনিকে প্রথম দেখেছিল, তারপর আমি তার খেলা দেখতে যাই। আমি ওর ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছিলাম। দলের 170 রানের মধ্যে 130 রানই ধোনি করেছিল। সে প্রতিটি বল হিট করছিল। আমরা তাই চাচ্ছিলাম ধোনি যেন ফাইনাল খেলে। তখনই আমার সৌরভ এবং দীপ দাশগুপ্তের সাথে অনেক কথা কাটাকাটি হয়। দীপ ভারতের হয়েও খেলেছিল। সব মিলিয়ে ওদের রাজি করাতে আমার 10 দিন সময় লেগেছিল। অতঃপর ধোনি ফাইনাল খেলেছিলেন। ইস্ট জোনের আরেক ব্যাটার শিব সুন্দরের সাথে ওপেন করেছিলেন ধোনি। প্রথম ইনিংসে ধোনি মাত্র 21 রান করেছিলেন, তবে দ্বিতীয় ইনিংসে অসাধারণ এক ইনিংস খেলেন ধোনি। 47 বলে 60 রান করে নর্থ জোনের বোলিং লাইন আপকে হাঁপিয়ে তুলেছিলেন। এরপরই কেনিয়ায় ট্রাই নেশন সিরিজ খেলতে যান ধোনি। এরপর প্রথমবারের মতো ভারতীয় দলেও সুযোগ পান। কিরণ মোরে ওই ম্যাচের পারফরমেন্স নিয়ে বলেন, ধোনি কিপিং করেছিল এবং সব বোলারদের মারছিল। তারপর আমরা এ দলের হয়ে তাকে কেনিয়ায় পাঠাই। ভারত, পাকিস্তান ও কেনিয়া এ দলের সেই সিরিজে ধোনি 600 রান করেছিল। তারপর তো বাকিটা ইতিহাস হয়ে গেছে। তাই আপনাকে এমন ক্রিকেটারকে সুযোগ দিতে হবে যার মধ্যে স্পেশাল কিছু আছে, যে আপনাকে ম্যাচ জিতিয়ে দেবে। ধোনির মধ্যে এগুলো ছিল এবং সে ক্লিক করেছে। আমরা ঠিক ঘোড়ায় বাজি ধরেছিলাম, ফলে আমরা এর ফল পেয়েছি। আসলে সব কৃতিত্ব ছিল নির্বাচক কমিটির সদস্যদের। ধোনি শুধু ভারতের হয়ে ক্লিকই করেননি, তিনি ভারতের ক্রিকেটটাকেই নতুন করে লিখেছিলেন। রবিউল ইসলাম রনি, খেলা 71।